হ্যালো, আসসালামু আলাইকুম। রফিক ভুঁইয়া বলছিলাম অ্যাচিভ কানাডার নরসিংদী অফিস থেকে। তো আম, আপনাদেরকে আজকে একটা দুইটা একটু ছোটোখাটো ইনফরমেশন দিব ভাবছি। তো ইনফরমেশনের মধ্যে প্রথমে একটু ইন্ট্রো দিয়ে নেই। যারা স্টুডেন্ট স্টাডি পারমিটে যারা বাংলাদেশের বাইরে যেতে চান তাদের অনেক অপশন থাকে। সেই অপশনসগুলোর মধ্যে যে যার লিমিটেশনের মধ্যে থেকে তারা চিন্তা করেন যে আমরা এটা যাব বা এটা যাব। ইভেন দো আপনার ইউ হ্যাভ ফার্স্ট চয়েস ইন ইউএসএ, তখন আপনি কানাডা ধরেন, সেকেন্ড, থার্ড অস্ট্রেলিয়া, এইভাবেই সকলে কাজটা করে। তো আমার আজকে আম, কথাগুলোর মধ্যে এটা থাকবে কিছু আপনাদের সবাই জানেন, আপনারা তাও আবার হয়তো এটা জেনে দেই যে কানাডার সিচুয়েশনটা লাস্ট 1.5 ইয়ারে এরকম হয়েছে। এবং এই বছরও স্টুডেন্টদের জন্য যে নিয়মকানুন করেছে আপনারা অনেকেই হয়তো একটু হোঁচট খাবেন। এবং কানাডায় যে পার্ট টাইম জবটা করতেন 20 আওয়ার্স পার উইক, এইটাও একটু হার্ড হবে টু গেট ইট। তো এখন এর অর্থ এই নয়, কিন্তু আমি অ্যাজ এ ক্যানাডিয়ান, আমি যেহেতু কানাডায় থাকি, আমি আপনাকে ডিসকারেজ আপনাদেরকে করছি না নট টু থিঙ্ক অ্যাবাউট কানাডা। বাট আমি বলতে চাই ভালো করে থিঙ্ক করতে, যে আরও কোনো অপশনস বা আরও কোনো চিন্তা করা যায় কিনা, যাতে আপনাদের লাইফ অ্যাফোর্ডেবল হয়। তো আমি অনেক স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় পাঠিয়েছি। আপনারা অস্ট্রেলিয়ায় গেলে অনেকেই পার্ট টাইম জব পেয়ে যায় তাড়াতাড়ি, সেটাও তারা একটা চয়েসে রাখে। আর ইউএস তো একটু ডিফারেন্ট টাইপ অফ ভিসা সিস্টেম বা অ্যাডমিশন সিস্টেম আছেই। হ্যাঁ, ইংল্যান্ডটাও অনেকে পছন্দ করে না, আমি ইংল্যান্ডেও পাঠাচ্ছি স্টুডেন্ট। আচ্ছা, এখন যে কথাটা বলবো, এই কান্ট্রিগুলোর বাইরেও আপনারা যেতে পারেন। ইউরোপ একটা ভালো জায়গা, অনেক অনেক ইউনিভার্সিটি আছে ইউরোপের বিভিন্ন দেশে। অনেকেই আমাদের ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এরকম চিন্তা করে, যাদের মোটামুটি আইএলটিএসে 6.5 থাকলে তো ভালো ইউনিভার্সিটিতে হওয়াই যায়। আমি আজকে স্পেশালি যে কারণে ভিডিওটা দিব, এটার অডিয়েন্সটা একটু ডিফারেন্ট হবে। অডিয়েন্স হলো আপনারা যারা 5 পেয়েছেন আইএলটিএসে, অথবা 5.5 অর লেস দ্যান 5.5, ইভেন 4.5। এটা বোঝা যায় যে ইউ আর স্ট্রাগলিং অ্যাকচুয়ালি টু গেট হায়ার স্কোর ইন আইএলটিএস। সো তাদের জন্য একটা সুবিধা হলো, আপনারা আমার যে কোনো একটা অফিসে, বনানী অফিসে, মাধবদী অফিসে, অথবা নরসিংদী অফিসে, অথবা আমাদের সাথে ইমেলে, ফোনে কীভাবে যোগাযোগ করা যায় করে আমার কাছ থেকে এই কোঅপারেশনটা নিতে পারেন, হেল্পটা নিতে পারেন। আমি সুইডেনে আপনাদেরকে এই লো আইএলটিএস স্কোরের মধ্যে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারবো, ভালো একটা অফার দিতে পারবো। আমি ইন ডিটেলস বলতে চাই না, বিভিন্ন কারণে ইন ডিটেলস বলতে চাই না, কারণ আমি বাংলাদেশে 4-5 বছর হয়ে গেছে, এখন বুঝতেছি বাংলাদেশের মার্কেটটা বা বাংলাদেশে কীভাবে কাজ করতে হয়, বাংলাদেশের স্টুডেন্টদের কীভাবে আসলে তাদের সাথে কীভাবে কাজটা করতে হয়। তো আমি চাই যে আপনারা আপনাদের ব্রেনে, যদি আপনাদের চয়েসের মধ্যে থাকে যে আপনারা সুইডেন যেতে পারেন, যে স্টুডেন্ট অনেকেই কিন্তু অনেক রকম চিন্তা করেন। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে এবং ইউনিভার্সিটিতে কেউ কেউ তো দৌড়ে বিভিন্ন আরও দেশের কথা বলে, ইটালি, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরির কথাও আমি শুনি, মাল্টার কথা শুনি। তো সো এইসব দেশগুলোতে আপনি গেলে যে পরিমাণ পয়সা লাগবে, ওই রকম একটা বাজেটে সুইডেনে পাঠানো যাবে আপনার আইএলটিএস স্কোর লো হওয়াতে। এবং ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ইন্ডিয়া টু গেট দ্য ভিসা। এটাও খেয়াল রাখতে হবে যে এটা ঢাকা থেকেই সম্ভব, ঢাকা থেকে করা হবে। তো সো এই সবগুলো কথা এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আবার আমি আজকে একেবারে সলিড একটি মাত্র ইনফরমেশন, সেটা হলো সুইডেন স্টাডি পারমিটে যেতে চাইলে যারা আইএলটিএস স্কোর কম, ফাইন্যান্সিয়ালি বাজেট লোয়ার দ্যান লাইক অ্যাভারেজ স্টুডেন্ট, সো এরকম হলে আপনারা অনার্স অ্যান্ড মাস্টার্স লেভেলে যারা পড়তেছেন বা ভর্তি হতে চান, এই স্টাইলের স্টুডেন্টরা প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করলে ভালো হবে। এটা হলো সুইডেনের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টের বাইরেও আপনাকে আরও বলা হবে যে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এইসবের ব্যাপারেও একটু আইডিয়া দেওয়া যাবে, যে আপনারা যেটা ঢাকা থেকে যেতে পারেন, এরকম যেগুলো ঢাকা থেকে যাওয়া যায়। কারণ ইন্ডিয়ান ভিসা বেশ ডিস্টার্ব করে স্টুডেন্টদের বা সকলদেরই, দেখলাম বেশ অনেকদিন টাইম লাগে।
এবং ওইখানে গেলেও ইন্ডিয়া যায় আসা অনেক একটু ডিস্টার্ব হয়, সেই কারণে কথাগুলো বলা। সো আপনারা ভেরি সলিড একটা ফ্যাক্টর, সেটা হলো স্টাডি পারমিট অ্যান্ড সুইডেন। যদি আপনাদের হয় তাহলে আমাদের ফোন নাম্বার তো থাকবে ওখানটায়, ফোনে বা ইমেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।